फिर मोहब्बत करने चला है तू। একটা কন্টেন্টের জন্য কত কিছু করতে হয় বন্ধুগণ। क्या करूंगा इसका? मोटा मोटा माथा ढुके तो मारे गला ढुके। आई कॉन्टैक्ट লাগবে নাকি आई कॉन्टैक्ट চোখে চোখে কথা। হ্যালো গাইস, আমরা এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন আমাদের মহারাজা তার ঠাকুরদা ঠাকুমার কাছে একটু ঘুমিয়েছে, ওজন্য আমরা একটু ফুরসত পেলাম। নাহলে বন্ধুগণ বিশ্বাস করো, এই 4.5 কেজির একটা মাল কিরকম ভাবে ব্যস্ত করে রাখে আমাদের বুঝতে পারবা না। মানে আমি তো না, ওর মায়ের কিছু করার নাই। এই ব্যস্ততার মধ্যে একটা ভালো লাগা রয়েছে, তাই এখন আর খুব একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আউজ হাউজ যেগুলো কথা বলার সময়, ওই সময়টাও পাওয়া যায় না। কখন কানবে, কখন উঠবে, কখন মুতবে, কখন হাঁকবে, কখন খিদা পাবে, কখন খ্যান খ্যান করবে, প্রচুর রকমের তার প্রতি অ্যাটেনশন। আর এত অ্যাটেনশন ঠিক আর বন্ধুগণ ওই ভিডিওগুলো শেয়ার করো। ওকে, ওর দিকে না তাকালেও ঠিক, ওর দিকে তাকায় গল্প করা লাগে। তারপরে আমার তাকাবো না, চিন্তা आई कॉन्टैक्ट লাগবে নাকি आई कॉन्टैक्ट চোখে চোখে কথা, চোখে চোখে। হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে, আর ওইদিকে তাকাবো। ক্ষমা 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 ক্ষমা। মানে নতুন ফোনে আমরা ভিডিও করছি, খুব সুন্দর লাগছে আমার। না হলে এখন আমি দেখতে খুব খারাপ হয়েছে। এইটা আমি এখন অ্যান্ড্রয়েড নিছি, আর আইফোনটা ওরে দিছি। আইফোন 14 প্রো একটু আগে মুছছে আমার ছেলে মুছছে। সিরিয়াসলি ওইটা দেখাবো ফুটেজটা, ওই মুদগুলো আমি দেখাবো। আমার এটা খুব ভালো লাগছে। মানে সারা দুনিয়া যে আইফোনের উপরে ফিদা, আইফোন মানে পাওয়ার জন্য একটা আলাদা ফ্যান্টাসি, সেইখানে আমার ছেলে মুইতা দিছে। ঘুমাচ্ছিলাম, তুমি না মুছো, তুমি ভিডিও বানাইছো। না না, আগে 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 ডাইপার পরাইছি, তারপর আমি ভিডিও বানাইছি, বুঝছো। বন্ধুগণ, এই যে একটা ছোট যন্ত্র দেখতে পারতেছো 5টা আঙ্গুল যুক্ত, এটা পৃথিবীর সুপার ফাস্ট ক্যাচার। মানে এটার সামনে যাই আসুক না কেন, বালিশের কভার, বেডশিট, আঙ্গুল, মাথার চুল খাপ করে ধরে ফেলাবে। অদ্ভুত ফাস্ট এটা। আমরা আগে এই বিয়ের পরে পরে ছাদে আমরা বেদানা খেতাম। ডার্লিং উইথ ডার্লিং বলে আমাদের একটা ব্লগ আপলোড করা ছিল, তোমরা জানবে। এখন আমাদের আরেকটা ডার্লিং এসে গেছে আমাদের মাঝে। সিরিয়াসলি জীবন কিভাবে চেঞ্জ হয়ে যায় বন্ধুগণ। চেঞ্জটা কিন্তু দরকার। অনেক সময় আমরা ভাবি আগে এই ছিলাম, আগে ওই ছিলাম, কিন্তু চেঞ্জিং ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। এটা গীতারই একটা বাণী। মানে পরিবর্তনই জীবনের আসল স্থায়িত্ব। মোটা মোটা মাথায় ঢুকে তো মারে গেলা ঢুকে। লাস্টে কিউএনএটা দেখলাম, অনেকেই কমেন্ট করছে তোমাকে, ছেলের নাম ছেলের নাম যেটা রাখছে, তুমি কি বলতে চাও ছেলের কি নাম রেখেছি আমরা? এটা বলবো, একটা ভালো ফটো দিয়ে পোস্ট করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন ভাবে রিভিল করব, আলাদা আরেকটা কন্টেন্ট আসবে। গজব বেজতি, এইভাবে অপমান করিস না, আমার কন্টেন্টের অভাব। ভালোভাবেই বললাম একটা নতুন ভাবে তোমরা দেখতে পাবে। না, আমি চাই আমার ছেলের নামটা একটু স্পেশাল ভাবে অ্যানাউন্স করা। অনেকেই বলো মুখ দেখাবো না কেন, ও একদম ছোট তো, আর একটু বড় দেখাবো অবশ্যই। এই যে হারামি মুখটা দেখে রাখো, অনেকটা এরকমই। না, তোমরা যদি চাও এখন পাঁচটা দেখাইতে পারি। বান্দর। তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুগণ, বিনোমো এই ওয়ার্ডটার সাথে তোমরা আশা করি সকলেই পরিচিত। এটি খুবই ট্রাস্টেড এবং রিলায়েবল গ্লোবাল ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে সাইন আপ করার সাথে সাথে তোমার ডেমো অ্যাকাউন্টে চলে আসবে 10 লক্ষ টাকা তোমার প্র্যাকটিসের জন্য। এই দেখো বন্ধুগণ, আমি বিনোমোতে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পর এখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেডিং করছি। যেমন ধরো আমি 4000 টাকা দিয়ে ট্রেডিং করছি, আমার মনে হচ্ছে গ্রাফটা উপরে যাবে, সুতরাং আমি আপে ক্লিক করলাম। এই দেখো আমার প্রেডিকশন একদম সঠিক, আমি প্রফিট করলাম 7200 টাকা। আর ডিপোজিট আর উইথড্রয়ালের জন্য ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই, পেটিএম সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে। এই দেখো আমার প্রফিট চলে এসেছে। আর হ্যাঁ, যদি তোমরা আমার প্রোমো কোড সিনেবাব24 ইউজ করে থাকো, তাহলে পেয়ে যাবে ডাবল বোনাস। তো দেরি কিসের বন্ধুগণ, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, বিনোমোকে ডাউনলোড করতে ভুলো না। নাইস নাইস। তুমি যদি সিনেমাপের দর্শক হতে, তাহলে আমার একটা কমেন্টই কোশ্চেনই ভালো লাগছে, তাহলে সিনেমাপের কোন জিনিসটা তোমার খারাপ লাগছে? সিনেমাপের আমার দিক থেকে আমার খারাপ লাগার মতো অনেক জিনিস আছে বন্ধুগণ। আমি ভালো না বন্ধুগণ, আমি একদম অকপটে স্বীকার করি। অনেক দিক থেকে আমার অনেক ফল্ট আছে, বাট সঙ্গে একটা গুণ আছে, আমি নিজেকে চেঞ্জ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি। এইটাও বিশ্বাস করি যে আমার বেটা বড় হয়ে আমাকে অনেক কিছুই শেখাবে।
আমি একটা ফেসবুকে স্ক্রিনশট শেয়ার করছি, বউ আমাকে সরি বলছে। অনেকে বলছে এটা এআই, অনেকে বলছে আমি ওর মোবাইল। তুমি বললা দাও এটা। না আমি সত্যিই বলছি, সত্যিই বলছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি মাঝে মাঝে আমি পটানোর জন্য সরি বলি, মন থেকে কোনোদিন আমি সরি বলি না। আমার মনে হচ্ছে যে ওকে পটাইতে লাগবে, তার জন্য আমি সরি বলছি না। গজব বেইজ্জতি है। শোনো, সংসার মানে একটা নাট্য মঞ্চ। মাই ডগ ঘেউ ঘেউ ফির মোহাবত করনে চলা है तू। একটা কন্টেন্টের জন্য কত কিছু করতে হয় বন্ধুগণ। अरे क्या करूं मैं इसका, क्या करूं इसका। যারা ডেইলি ব্লগ করে তারা কি যে তাদের একটা ভালোবাসা গান করতেছি, কন্টেন্টের জন্য কিছু করতে হয়। এই কপিরাইট কাজের জন্য আমি তোমাকে বাধা দিলাম, সবসময় ভালোটাই করি। वाह दीदी তাহলে অরিজিনাল একটা গান। হ্যাঁ হ্যাঁ কলি যুগে টাকা লাগে, দোস্ত ছাড়া ফাঁকা লাগে, মাইয়া আসলে ধোকা লাগে, মেলি গোতে ছাকা। নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে, সিনেমা ইউটিউব চ্যানেলে স্ট্রিম হবে, ফুললি কমেডি একটি ওয়েব সিরিজ। বাংলার আরো 3 জন খুব ভালো ক্রিয়েটারকে এই সিরিজে দেখতে পারবে। যদি মজা করতে যাও, যদি প্রাণ খুলে হাসতে যাও, যদি এন্টারটেন হতে চাও, তাহলে দেখতে পারো, না হলে মিস করবা। ব্যাস দ্যাটস ইট। আমি চাই না তোমরা একটা ভালো সিরিজ মিস করো। তাড়াতাড়ি আসছে সিনেবাব চ্যানেল। ডেসক্রিপশনে সিনেবাব চ্যানেলের লিংক দেওয়া আছে, গিয়া সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় দেওয়া, যাতে ফার্স্ট এপিসোড আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পাইতে পারো, আপডেট পাওয়া যাবে। এটা কি ক্যাচ কলা দেখা যায়? একটা লাইক 1 টাকা। ওরা যে কে শিখাইছে বন্ধুগণ, একটা লাইক 1 টাকা। আমাকে সবাই বলে কিভাবে টাকা আসে, কিভাবে টাকা আসে, তখন আমি বলি একটা লাইক 1 টাকা। আমি জানি যারা জিজ্ঞেস করে তারা জীবনেও লাইক করে না। কাছের মানুষরা কিন্তু তোমার ভিডিওতে লাইক করে না। ঠিক কথা বলছো। এর জন্য বলে একটা লাইক 1 টাকা। ওরা দেখে, ওরা যদি বলতাম যে ভিউ থেকে ইনকাম আসে, তাহলে তো দেখবোই না ইনকাম যাতে হয়। একটা লাইক 1 টাকা দেখে, লাইক করে না, তো আমাদের ইনকামটা দেওয়া बांदो এই হেরিকেনটার কথা মনে আছে? এই হেরিকেনটা আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও বানানো শুরু করছিলাম, তখন ব্যাকগ্রাউন্ডে সিনেমাপের একটা পোস্টার আর দুই পাশে 2টা হেরিকেন, এই একটা লাল একটা সবুজ ছিল। এটা আমি খাগড়াবাড়ি থেকে কিনছিলাম 150 টাকা করে পার পিস। এই সেই হেরিকেন, এটা আমার স্টুডিওর সামনে এখনো ঝুলানো। খুব নস্টালজিক হেরিকেন বন্ধুগণ। হাতে হেরিকেন, পিছনে বাস, একটা প্রবাদ আছে, কিন্তু হাতে মোবাইল, পিছনে হেরিকেন। এটা আমার কন্টেন্টের প্রথম সিগনেচার। ওই হেরিকেন আমার জীবনে তোমার আগে আসছে, ওই জন্য ওকে তোমার উপরে রাখছে। তোমার জীবনে আমার আগে পরে, তোমার জীবনে আমার কোনো মূল্যই নেই। আমি মাঝে মাঝে মনে হয় কি করলে তোর মূল্য দেওয়া যাবে বল? কিছু তুমি কি করছো আমার জন্য? কি করছো? কিচ্ছু করো জীবনে, কিচ্ছু করো। তুমি আমার জীবনটা শেষ করছো। তোর জন্য আর কি মন থেকে বললাম বন্ধু, আমার জীবনটা শেষ করছে। আমি অনেক ভালো ছেলে পাইতাম, অনেক ভালো ছেলে পাইতাম। তোর কি মনে আমি এগুলো দিব? হ্যাঁ দিবা। তুই আমি প্রশংসা করে এখন আমি এগুলো কাইটা ওইটা দিতে চাই। না গো বাবা, খুব ভালো, আমার সোলমেট। এইখান থেকে যাবে। क्या बात है सर, क्या बात है सर। আমরা দুজনই ছাগলা পাগলা, আমার এই জন্য ভালো লাগে। ভালো ছেলে পাইতাম, কিন্তু তোমাকে তো পাইতাম না। এই যে গু গু কই কানা হলো গু? এই দেখো, এই উপরে তো আর কুত্তা ওইটা হাঁটতে পারবে না, তাই আমি মাফ করে দিলাম না, আমি স্নান করাইতাম। वाह दीदी আমার একটু বেরিয়েছি বন্ধুগণ, কাজে বেরিয়েছি বন্ধুগণ, শপিং করতে বেরিয়েছি বাচ্চার জন্য। যতক্ষণ না উনি ঘুম থেকে ওঠে তার মধ্যেই বাড়িতে যাবো, তার মধ্যে যা দরকারি কেনাকাটা কিনবো, তার মধ্যে যদি ফোন করে শাশুড়ি মাতা যে উঠে পড়েছে, তাহলে চলে যাবো। হি ইজ দ্য বস, তার ইশারাতে আমাদের নাচতে হচ্ছে এখন। হি ইজ দ্য বস বস বস। না করেছ কেন? জি জি, এগুলো দিও না কিন্তু, আমার নাকটা চুলকে দিতে আমি কি করবো? জি জি, তুমি দেখলে দিবা না কিন্তু। এটা স্টার্টিং। তোমরা এরকম বর্ষা গ্রীষ্ম, এই যে একটা কম্বিনেশনের একটা আবহাওয়া চলছে, এটা কেমন এনজয় করো? আমার বইয়ের সমুদ্র দেখার খুব ইচ্ছা ছিল। এই সময় আমি কলকাতায় থাকলে ওর আমি দুয়ারের সমুদ্রটা আমি ভ্রমণ করাই দিতাম। কথা খুব বন্যা হচ্ছে না? হ্যাঁ, দরজা খুললেই একদম চিপসের প্যাকেট, গুটকার প্যাকেট আর বিভিন্ন রকমের প্লাস্টিক সহ হালকা ঢেউ তোমার পা ভিজিয়ে নিয়ে চলে যেত। আমাদের পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, এখানে তিস্তা, তোরসা, মানসাই, জলঢাকা, বেহালা, দমদম, ঘাটাল, অনেক নদী রয়েছে। পরীক্ষা যখন দিতাম স্কুলে, তো আমার পিছনে যে বসতো, হ্যাঁ, সে আমি জানি সে কোনোদিন আমাকে সত্যি উত্তরটা বলবে না। এবার ধরো সঠিক উত্তর নির্বাচন করার মধ্যে ধরো 3টা থাকে অপশন, কখনো 4টা থাকে, ধরো 3টা আছে, তো আমি জানি যে এই উত্তরটা হবেই না, বাকি 2টার মধ্যে আমি কনফিউজ। হ্যাঁ, তখন ওকে বলতাম, ও যেটা বলতো না সেটা বাদ দিয়ে দিতাম। ও যদি বল হ্যাঁ, তারপরে যেটা থাকতো সেটাই হইতো। আমি জানতাম ও মিথ্যাই বলছে। वाह दीदी এরকম হিংসা মেয়েদের মধ্যে থাকে। ছেলেদের ওরে বাবা, জাঙ্গিয়ার থেকে চোতা বাইর করে বন্ধুরে সাপ্লাই করার জন্য। এই ব্যাপারে তোমার সঙ্গে একদম পুরোপুরি একমত আমি। ব্রো কোড ব্রাদার, ব্রো কোড। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি এরকম আউঝাও ব্লগ আরো দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। ব্যাস, তোমাদের ভালো লাগে, ছেলে আর একটু বড় হলে ছেলেকেও আনবো আছো ব্লগে। পুষ্প বৃষ্টি করি আজকের ব্লগটা এখানে শেষ করি। এগুলো আমার মা চাষ করেছে, ছাদ বাগান।